জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে তা নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশকে যে অবস্থায় নিয়ে গেছে সেটি মেরামত করা না হলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব নয়। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। অনুষ্ঠানে জোট নেতাদের পাশাপাশি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। প্রধান অতিথির বক্তব্যে সংস্কারের প্রসঙ্গ টেনে বিএনপির এই শীর্ষ নেতা জানান, এখন অনেকে এ বিষয়ে সরব হলেও সবার আগে সংস্কার ইস্যু সামনে এনেছে তার দল। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সংস্কারের যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম, সেই বিষয়গুলোর কোন রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? দেশের প্রতিটি প্রতিষ্ঠানের পাশাপাশি পুরো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছিল পতিত আওয়ামী লীগ, এমন মন্তব্য করে সামনের দিনে জনগণের প্রত্যাশা পূরণে আলোচনাই সমাধান বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি, কার কতটুকু ক্ষমতা থাকবে, কি থাকবে, পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যে ডিমান্ডগুলো, সেইগুলো আমরা কি করব। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে রাষ্ট্রকে মেরামতের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। শফিকুল হক, ৭১, ঢাকা।